আছে এর পাচন আছে। ঠিক আছে মহারাজ, আপনি শুধু এইটুকু অনুমতি আমাকে দিন যাতে আমি নবাবের কাছে প্রাসাদ বানানোর আবেদন করতে পারি। গোপাল, তোমার কি মনে হয় নবাব তোমার কথা শুনবে? দেখাই যাক না কি হয়। বেশ, এই অনুমতি আমি তোমাকে দিচ্ছি। তুমি নবাবের কাছে প্রাসাদ বানানোর জন্য আবেদন করতেই পারো। এবার নবাব তোমার আবেদন রাখবে কিনা সেটা তার ব্যাপার। চললাম গিন্নি, একটু দেখে শুনে থেকো কদিন। চললে মানে কোথায় যাচ্ছ? যাই একটু হাওয়া বদল করে আসি। দেখো দেখো দেখো, এই সকাল সকাল এই রকম হিয়ালি আমার একদম ভাল লাগছে না। আরে বাবা, নবাবের কাছে যাচ্ছি। হ্যাঁ, নবাবের কাছে? মানে সেই মুর্শিদাবাদ? নবাবকে একটি প্রাসাদ আমার জন্য বানিয়ে দিতে বলি। বলি তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেল গো? এবার এবার নবাব যখন ক্যাক করে ধরবে না তখন বুঝবে। কে যে কাকে ধরবে সেটা ঠিক সময়ে জানতে পারবে। গোপাল, কি ব্যাপার? এরকম আচমকা তোমার আগমন তো আগে ঘটেনি। তোমার রাজার শরীর ভালো আছে তো? হ্যাঁ কি বলো উজির? আগে হ্যাঁ জাহাপানা, গোপাল নিশ্চয়ই কোনো আবেদন নিয়ে এসেছে। আবেদন কিরকম শুনি গোপাল, বলো দেখি। হ্যাঁ নবাব বাহাদুর, আমার আবেদন হলো আপনি আমাকে একটা প্রাসাদ বানিয়ে দেবেন, আমি সেখানে থাকবো। গোপালের ইচ্ছে হয়েছে প্রাসাদে থাকবে। বাহ, শক্ত মন্দ নয়। তা কৃষ্ণচন্দ্র তোমাকে অনুমতি দিয়েছে গোপাল? হ্যাঁ হুজুর, আমি মহারাজের অনুমতি নিয়েই এসেছি। বেশ বেশ বেশ,